হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আহ, একটু মনটা খারাপ, তো এর জন্য গল্প করতে আসলাম। ব্লগ ভিডিওতে সেভাবে আসলে যেভাবে মানুষ বানায় ভাবে আমি বানাইতেও পারি না, তো চিন্তা করলাম একটু গল্পই করি। তো আমি জানি এখানে আপনারা কেউ উত্তর দিবেন না, বা এরকম কোনো সেই গল্পের মজা আসবে না যে আমি একটা বললাম আরেকজন একটা বলল। তাও গল্প করার রিজন এটা যে যে কথা আসলে আমি কারোর সাথে বলিনি, বা এখন হয়তো এই গল্পটা আমার সাথে কেউ করবে না, দ্যাটস ওয়াই নিজের সাথে নিজে করি কতক্ষণ গল্প। তো মন খারাপ হওয়ার কারণ কাজের জায়গায় একটা দোটানা, তারপরে ঠিক করলাম না ভুল করলাম, এই যে একটা ভিতরে একটা গিল্ট কাজ করে যে আসলে আমি কি করছি, বা আসলে রাইট ডিসিশন নিছি না রং ডিসিশন নিছি, এগুলোই। তো এক জায়গায় একটা খুব সুন্দর একটা কথা শুনছিলাম, কথাটা এমন ছিল যে আপনার কাছে কাজ নিয়ে অভিযোগ ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার কাছে কাজ আছে। তো কথাটা আসলে ভালো লাগছে একদিক দিয়ে। তো যারা যদি চাকরি করে কাজ করে তাদের প্রত্যেকটা মানুষেরই তার চাকরির ওই জায়গার অভিযোগ আছে, এমন কোনো মানুষ নাই যার কাছে ওই চাকরির অভিযোগ নাই। যদি থাকে সে দুনিয়াতে একমাত্র রেয়ার একটা পার্সন হবে যে না, আমার কাজের এখানে আমার কোনো অভিযোগ নাই, বা আমার কোনো কমপ্লেন নাই, বা আমার কোনো এমন কোনো কথা নাই যেটা আসলে আমার কাছে বিরক্তদায়ক। প্রত্যেকটা মানুষের কাছে এরকম, যত ভালো কাজ হোক, যত ভালো স্যালারি হোক, যত ভালো সব কিছু হোক, তো কাজের জায়গা আসলে সবারই পরিশ্রমেরই একটা জায়গা। তো এটাই, কাজ না থাকলে কাজ না থাকলে এই টেনশন যে কাজ নাই কাজ নাই কাজ নাই, আর কাজ থাকলে এই টেনশন ধরো কাজ আছে, বিরক্ত লাগে আর যাব না। তো আসলে এটা এটা কি আমাদের মানুষের এমন একটা জিনিস, যখন যে জিনিসটা নাই, তো নাই কেন ওইটা খুঁজতে হবে আগে, এটা নাই নাই নাই, চাকরি নাই, খুঁজি খুঁজি খুঁজি, দেন যখন আসে এখন আর ভাল লাগে না, অফিসে যেতে মন চায় না, সকালে ভাল লাগতেছে না, অফিসের ক্যাশ ক্যাশাই এই সেই ওই সেই, এইগুলাতেই দিন যায় আমাদের। খুবই আশ্চর্য, খুবই আশ্চর্য। আবার কি যেন একটা কথা বলতে যে আমি ভুলে গেছি, সত্য কথা একটা কথা ছিল মাইন্ডে, যেটা ভুলে গেছি। তো অফিস আগেরটা চেঞ্জ করছি, হ্যাঁ আগেরটা চেঞ্জ করছি। চেঞ্জ করার কারণ যেটা ছিল, হয়তো যদি কেউ ওই ভিডিওটা দেখে হয়তো বুঝবে না সেভাবে, তবে আমি যে বুঝাই বলি, আমাদের কাজ করা হয় তো একটা কাজের একটা অ্যামাউন্ট বলে দেওয়া হয় যে এই কাজের এই কয় টাকা দেওয়া হবে। তো সেইভাবে কাজ করি, যে যত পিস কাজ করে, যেমন সোয়েটার বানায়, তো যে যত পিস কাজ করে সে সেই অনুযায়ী টাকা পায়। এখানে যার যত পিস মন চায় সে যে যত পিস পারে সে তত পিস করে। তো একটা কাজে যেটাকে বলি রেট, এত রেট দিছে, তো একটা রেট দিছে। তো কাজটা একটু ক্রিটিক্যাল ছিল, ভালোই ক্রিটিক্যাল ছিল। তো কিছু কিছু কাজ না অনেকদিন কিছুদিন করার পরে কাজটা হাতে আসে, তো ওইভাবে মানে কাজটা ভালো ভালো কাজ করতে পারছি, দেন ভালো একটা হাজিরা পড়ছে। আমরা গার্মেন্টস সোয়েটারে কাজ করে আমাদের কাছে যেটা ভালো মনে হয়েছে ওইটাই হাজিরা পড়ছে। তো অনেক অপারেটরেরও ভালো একটা হাজিরা পড়ছে। দেন পরে মালিকের আর কি মাথা খারাপ হয়ে গেছে যে কিরে ওরা এত টাকা হাজিরা নিতেছে। তো এখানে আমার একটা প্রশ্ন, যে আমি বোঝানোর ক্ষেত্রে, আমি যদি 80 পিস কাজ করি, তো এই টাকা তাতে তাদের প্রবলেম কি? তারা যে রেটটা দেওয়া তো দিছেই বোঝানোর জন্য, একটা কাজে রেট দিছে মনে করেন 20 টাকা বা 21 টাকা, তো ওটা দিছে। এখন আমি যদি এখানে 36 পিস কাজ করি বা 48 পিস কাজ করি, তাও ওই থেকে একটা কোম্পানি একটা পার্সেন্টেজ কাটে, এক পিসে মনে করেন 10 টাকা যায়, যে আমি 36 পিস কাজ করলাম, এখান থেকে সে 10 টাকা তার লাভ রাখবে। তো এখন আমি যখন 21 টাকা রেট দিছে, দেন আমি যখন 80-90 পিস কাজ করছি, দেন তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে কি যে রে এখন এই অনুযায়ী প্রায় 5টা পর্যন্ত বা 2000 টাকা আর কাজ করে। এই যে একটা
মেন্টালিটি। তো আমার প্রশ্ন, তুমি আমি যা কাজ করছি তুমি তো তোমার পার্সেন্টেজ পাইতাছো নাকি, পাইতাছো? তো এরকমই। তো পরের যে স্টাইলগুলো আসছে, পরের যে কাজগুলো আসছে, তো ওই কাজটার সময়ও মালিকে খুব তেরা তেরা কথা বলছে, যে প্রথমে বলে কাজ করতে পারে না, পরে এত বিশ করে কাজ করে। আশ্চর্য কথা, যদি আমি এত বিশ করে কাজ না করি তারা কি, যদিও কথাটা আমারে বলেনি, অন্য অপারেটরদের বলছে, সেই অপারেটরে আমারে বলছে। যদি আমারে ডিরেক্টলি বলতো, আমি এই কাজের বিষয়ে ছাড়া দেওয়ার মানুষ না, আর মালিকে ডাইরেক্ট আমার এমন একটা কথা বলবে, অন্য অপারেটরে বলছে, আমারে বলেনি। তো এই কথাগুলো শুনে আমার খারাপ লাগছে, যে কাজ বেশি করা তো তাদের প্রবলেম হয়ে যায়। তো এই তো পরের কাজে রেট কমাই দিছে, যে এক্স্যাক্ট একটা রেট, তো সেটা না দিয়ে একটা কাজের রেট কমাই দিছে, দেন তারা আমাদের কাছে কোনো অপশনও রাখে নাই। এরকম একটু কিছু একটা আছে না, যে আমি যেটা বলবো সেটাই ঠিক, তোমার কোনো কথা নাই। তো এই দিক দিয়েই, যদিও কথাগুলো ডিরেক্টলি আমার সাথে হয়নি, কিন্তু আবার আমার কাছে কোনো অপশনও রাখেনি। আর তাছাড়া অপারেটররাও বলে যে তুমি থাকাতে আমাদের প্রবলেম হয়, তোমার জন্য কাজের রেট কম হয়। তো একটু পাল্টাইলাম অফিস। তো এই অফিসে এসে ওই একটা অপারেটর পরিচিত, সে বলতেছে যে মুন্নিয়াপা আপনি আসছেন, আবার যদি কাজের রেট কমায় দেয়, তো আপনার সাথে যে কাজের রেট কমায় দেয়, আপনার জীবনে যে জায়গায় আপনার চেহারা দেখবো সেই ফ্যাক্টরিতে আমি ডিউটি করবো না। তো এইটাই আসলে এটা কিন্তু সত্য কথা। আমি যে কাজ করছি, যে লিঙ্কইন জগতে আমি কাজ করছি, তো সেইখানে এরকমটা হয়েছে। তো একটা ঘটনা বলি, যে ঘটনাটা এমন, আমি লাঞ্চ টাইমে বসে খাবার খাইতেছি। তো আমার সামনে দুইটা মেয়ে খাবার খাইতেছে, তো কথা বলতেছে 5 তালা, তারা 6 তালা, আমি 5 তালায় ডিউটি করি। তাহলে ওরা তো জানে না, কিন্তু ওরা কথা বলতেছে যে 5 তালার একটা মেয়ে এরকম হাইয়েস্ট স্যালারি উঠাইছে, এত স্যালারি উঠাইছে, অত স্যালারি উঠাইছে। তো এই মেয়েটা এত কাজ করে কেন? এরা কি মালিকে হায়ার করে আনছে নাকি কাজের রেট কমানোর জন্য? তো পুরো কথাটা বললো। তো বলার পরে সে আমারে জিজ্ঞেস করলো, আরও অনেক কথা বলছে, যে এত কাজ করে কেন মেয়েটার জন্য আমাদের কাজের রেট কমে, মেয়েটা চলে যেতে পারে না, মেয়েটা চাকরি করে কেন, এই সেই। তো পুরো কথা শেষে আমি ভাত খাইতেছি, দেন আমি কিছুক্ষণ পর তাদের দিক তাকাইতেছি। তারা তো জানে না যে মেয়েটার কথা বলতেছে সে সামনে আমি বসা। তারপরে মেয়েটা জিজ্ঞেস করতেছে যে তুমি কোন সেকশনে কাজ করো? দেন আমি, যেহেতু তারা আমারই বদনাম করতেছে সামনে, তখন আমি কি বলবো 2 সেকেন্ডের জন্য যখন ভাবার টাইম নিতেছি, দেন সেই নিজে বলতেছে তুমি কি ফিনিশিংয়ে কাজ করো? ফিনিশিংয়ে। পরে আমি মাথা নাড়া করলাম হ্যাঁ। তো যেহেতু সে উত্তর দিয়ে দিছে, তা না আমার আর বানানো লাগলো না, বা আমি কি বলবো সেটা ভাবা লাগলো না। দেন পরে বলে কোন সেকশনে? পরে আমি কি বলবো, পরে কি পিকুসিতে হেল্পার? আমি বললাম হ্যাঁ। তো সে আমাকে হেল্পার ধরছে, যে হেল্পারের স্যালারি মনে করেন 12,000 টাকা। তো এইভাবেই হেল্পার ধরছে। ওইটা একটা ফানি একটা জিনিস, কিন্তু যখন এই প্রথমে রেডের বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রে অনেক অপারেটর বলছে যে এরকম ওরকম একটা মেয়ের জন্য কাজের রেট কম দেয়। তো এই জিনিসটা মানুষ বলে, আর সবাই যেহেতু বলে, একেবারেই কি ফাও কথা বলে সবাই। আর এই জিনিসটা ফানি, এরকম অনেক হয়েছে যে আমি রিক্সাতে আসতেছে যাইতেছি, তো এরকম একটা আমি রিক্সা উঠছি, দেন অফিসের সামনে থেকে তো রিক্সা ওঠা লাগে। তো অন্য অপারেটর না, ওই রিক্সার কিছু এক্সট্রা প্যাসেঞ্জার বা রিক্সাওয়ালা কইতাছে এই ফ্যাক্টরিতে নাকি একটা মেয়ে আছে, সে নাকি অনেক টাকা বেতন পায়, সে 50, 60, 70 হাজার টাকা করে বেতন পায়। তো এই কথা বললে, না এখন আমি এই টাকা পাই না, যেহেতু ওই অফিসে চাকরি করি না, এখন আমার এই স্যালারিও না। তো যাই হোক, তো পরে এই কথা বললে এখন আমি আর কিছু বলি না, আমি বলি জানি না। তো এই কথা বলার পরে আরেকটা প্যাসেঞ্জার কইতাছে মেয়েটা কালা শিখ না করে একটা মায়া এরকম বেতন পায়। ঠিক কেমনটা আসলে কালা শিখ না করে একটা মায়া, পুরো রোহিঙ্গা ভাই বাসে। তো এই তো এটা হলো, বললে আর অনেক কথা আছে আমার চাকরির বিষয়ে, আমার কাজের বিষয়ে, যে শর্টকাটে একটু বললাম, হয়তো অনেকে বুঝবে না, অনেকে না বেশিরভাগ মানুষই বুঝবে না। তো এই তো
আর কি বলবো, বললে অনেক কথা আছে, অনেক কথা আছে, অনেক কথা। তো আজকের মতো গল্প আর আড্ডা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।